এর তোদের গ্রামের সাধন রায়ের বোনেদের আত্মীয় বা কারা কারাও আরো আছে বা যারা ওখানে বন্দি আছে, ওখান থেকে আসতে পারছে না মেয়েটাকে। সেখানে আমার বাজু, আমার মামার বাড়ির লোক ওখানে তাদেরকে হত্যা করেছে। শোন, এখানে লক্ষুন্দু ফকুন্দুর অনেক লোকের হত্যা হয়েছে। হ্যাঁ, সেখানে একটা বীভৎস নারকীয় হত্যাকাণ্ড হচ্ছে সমুদ্রের জলের নিচে। সেখানে এটাকে ব্যান করা হয়েছে। সেই ব্যান মানে এরপরে ভগবানের নামে কোন রকম প্রার্থনা করা যাবে না। মানে মজা করে ভগবানের নামে প্রার্থনা করে, শোন, ভগবানের নামে মজা করে প্রার্থনা করে খুনটা চলছে। হ্যাঁ, সেই জন্য যারা ভগবানের সঙ্গে নয় তারা এই কোন রকম ফাংশন কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের বা কোনো কিছু গান গাইবে না। শুন, টেলিভিশনে কোন রকম প্রচারে যাবে না। কমলা হরিশ বা মোদিকে কাউকে খবরে কাউ প্রচার করবে না। যদি যারা করবে তারা, তোরা যেহেতু আমার গ্রামের লোক, আমি রাজা, আমার ঘোষণা, সেই ঘোষণাতে ইমিডিয়েটলি যদি বন্ধ না করে তাদের সবারই গলা কাটা যাবে। হ্যাঁ, এবং মুন্ডচ্ছেদ হবে। এগুলো হচ্ছে ছড়ি পাতার স্কুলের, বুঝতে পেরেছ? পাপে তা গোপীনাথপুরের, এরা কমলা হরিশের আত্মীয় হচ্ছে। কিভাবে কমলা হরিশ জামাইকাতে তামিলনাড়ুর মেয়ে গেল 100 বছর আগে, তার বাপারা কিভাবে এই যে একটা মাটির নিচে যারা হার্ট অ্যাটাক করা আছে, এই যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাচ্ছে না, ওই মেশিন সিস্টেমের দ্বারা ওরা বড় লোক হয়ে গেছে। আমেরিকার যত রকম রিচ লোক ছিল সেগুলোকে হত্যা করে ওরা এই কমলা হরিশ, তুই নাহলে মাগি হয়ে একসঙ্গে হিন্দুত্ব ব্যাপটিস্ট হয়ে তুই এই খুনের কাজ চালাচ্ছিস। হ্যাঁ, তো সেই জিনিসটা ব্যান করা হয়েছে। তার জন্য আমি যেহেতু ভারতবর্ষের রাজা ঘোষণা করে, শোন, ভারতবর্ষের রাজা ঘোষণা করে এই ব্যানটা করেছি। তারা আমাকে ওরা এখন জানালো ভারতবর্ষের আমরা জাতীয় সঙ্গীতও কেউ গাইব না। কান্নার কথা তোরা বুঝতে পারবি না। সেই ভয়ঙ্কর যে কথা তোদিকে শোনাচ্ছি, যদি সেই রক্তাক্তর অবস্থা থেকে মানে প্রত্যেকটি লোককে সেই বিষ্ণুর চক্রের মেশিন ধরে কেটে তন্নবন্ন করে দিবে। যদি এই অর্ডার, মানে ভগবানের নামে ওই অর্ডার চালু হয়েছে, ভারতবর্ষে সাধু সন্তদের হত্যা হয়েছে, মুনি ঋষিদের বড় বড় হত্যা হয়েছে, সেই হত্যার মোদি সেখানে মেন সাজর, শয়তানের চারা। জয়শঙ্কর যে বিদেশ মন্ত্রী, সেটা হচ্ছে অল আউট, ওইটা হচ্ছে লেফটিস্ট। ওর বাপ ছিল খচ্চর ক্রিমিনাল, ওই চেন্নাই, তামিলনাড়ু। এগুলো তামিলনাড়ুর অভিশাপের সঙ্গে বেঙ্গলে যারা এই কমিউনিস্ট গুলো যোগ করেছে, যারা এই যেখানে দেশ ছেড়ে পালিয়ে গেছে, সুমিত্রা বাউরি আছে, শিবু মালিক আছে, যত এখানে লেফটিস্ট আছে যারা ঘর আসতে যাচ্ছে, এদের কাছে পয়সাটা আছে, ঘর যাচ্ছে আসছে, কিন্তু আমাদের যারা রাইট ভগবানপন্থী যারা আসল যারা, তারা ঘরে ফিরতে পারছে না। তাদের বাচ্চা শিশুদের হত্যা করেছে। সেখানে সে কিরকম নারকীয় হত্যা হয়েছে তুই জানিস না। আমি এইটা তোদের নামে প্রচার করলাম, তোর দায়িত্ব হচ্ছে ওকে ডেকে নিয়ে আসা। ওই আমার বালাদ্বীপের গ্রামে কোন রকম উৎসব, কোন রকম মাইক বাজানো চলবে না। কোনো মানুষের গান বা কারো তোরা বাজাতে পারবি না। একমাত্র আমি রেকর্ডে না নিলে কোনটা রাজশাস্ত্র আর কোনটা শয়তান শাস্ত্র, কোনটা শয়তানের গান হচ্ছে, কোনটা রাজ গান হচ্ছে, সেটা তোরা বুঝতে পারবি না। বুঝতে পেরেছিস? সেই জন্য আমিও মাইক বাজাচ্ছি না। এখানে ভারতে জাতীয় সঙ্গীত পর্যন্ত মানা হয়ে গেছে। জাতীয় সঙ্গীত মোদি যখন সমুদ্র অতিক্রম করেছে বা মুসলমানদের সঙ্গে ছাতি মিলিয়েছে, যারা গোহত্যা ব্রাহ্ম হত্যাকারী, তাদের সঙ্গে ছাতি মিলিয়ে রামের মন্দির বা স্থানের নবীকরণ করা যাবে না, প্রতিষ্ঠাও করা যায় না। বুঝতে পেরেছি? সে এই মর্যাদা হানি করে খুনটা করছে মোদি, এবং তার সঙ্গে যেটা জড়িয়ে এটা যাচ্ছে জানিস কিভাবে যাচ্ছে, জানিস কিভাবে কানেকশন সারা। এখানে আমার বিরুদ্ধে ওই যে সে বোমা, সেই গুলি ছিঁড়েছিল, তুই ছিলি? হ্যাঁ, সে খেয়াল আছে না? সব মাটির নিচে থেকে ক্যামেরা থেকে এগুলোকে সেট করা আছে। এবং আমার মাথার উপরে যতবার তোদের গ্রামে ওই যুদ্ধ জাহাজের বিমানগুলো এসেছে, আমাকে টার্গেট করে এসেছে। বুঝতে পেরেছিস? তাদের যারা, তুমি রাজা, তোমাকে
এই তিনজনই আইতে একবার আয় না দেখবে তুমি তোমাদের সবারই ইয়ে এটা দেশীয় দাসের কর্তব্য শোনো কানে শোনা মাত্র সাবধান হবে নাহলে মুন্ড কাটা যাবে বুঝতে পেরেছি হ্যাঁ একবারে তার কারণ হচ্ছে এটা যদাযদাই কৃষ্ণ কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে বুঝতে পেরেছি একদম মজা করে আয় দেখে যান এই যে পাকা মিটা করাচ্ছে না পাকা মিটা ওদের ইনস্টিগেশনে ওদের পয়সাতে হচ্ছে তোমরা যা কিছু ভাবছো দেশে যত কিছু প্রসপেক্ট মনে করছো ওগুলো পাপের ধনে হচ্ছে বুঝতে পারছিস তোমার কোন কোন গ্রামে তুমি বারাদ্বীপে রিপ্রেজেন্ট মেমানপুর মুল্লুক তুমি মেমানপুর আগে কথাটা বলেছি ধরাকার সঙ্গে যাচ্ছেন তুমি মুল্লুকের এইদিকে আছো এইদিকে আছো ওটা দেখে নিবে পরে আসে না তুমি মুল্লুক রিপ্রেজেন্ট করছো যাই হোক তোমাকে মুল্লুক বাড়ি হলেই হবে এসে এখানে মজাকের কথা নয় এখানে অনেক কিছু প্রাণদণ্ডের ব্যাপার আছে তোমার কালী মাতা ফুটবল একাডেমি করা হচ্ছে আর তোমার বিচিতে লাজ মেরে তোমার মুন্ড কাটবে কালী মাতা মস্তানি মারানো হচ্ছে দেখো এইসব লেখা আছে মানে বুঝতে পারো না বুঝলে বাঁচবে কি করে ভোটটা দাও যে পাপ করে ফেলেছে সেটা বুঝতে পারছো নিজে এখানে কি যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদানুমতম তদাত্মানম সৃজম মহম পরিত্রাণায় সাধুনাং শুনো যারা সত্য কথা বলবে সজ্জন তাদের রক্ষার জন্য বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে যে ভগবান কৃষ্ণের এইটা নিয়ে সমুদ্রে লড়াই হচ্ছে আমাদের দেশের অনেক লোক ওখানে বন্দী যারা ভগবানের হয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে মোদি হচ্ছে তোমার শয়তানের পক্ষে এবার বুঝতে পেরেছো এবারে আবার এই লেফটিস্টের মধ্যে বুদ্ধ ভট্টাচার্যকে ট্রিপল করে মারছে আবার কমরেড বুঝতে পেরেছি আবার সেই কমরেড আবার ওখানে ওই খুন করছে এর মধ্যে এই যে পরিহাসের মধ্যে পড়েছে আয় দেখ এইটা তোরা বুঝতে পারবি না এগুলো কতদিন আগে থেকে লেখা আছে এগুলো কি all human religious come non-religious so-called intelligence most urgently concern of the whole humanity ভালো করে বুঝবা এদিকে most urgent concern of the whole humanity as being brought into their kind notice the most dreadful harmful faith donating play machine all beings and dead souls যাদেরকে মারা যাচ্ছে তাদেরকে ধরছে এগুলো হচ্ছে হিউম্যান কিলার উইচক্রাফট টিম ডেভেলপ 20,000 মানে বেঙ্গলি সমাজকার বুঝতে পেরেছি এইখানে এটা কতদিন লেখা আছে 2008 সাল হয়ে যাচ্ছে তাই তো আমি যতদিন থেকে এখানে এসেছি ধর আর এটা কি হচ্ছে আমেরিকান মেক্সিকান প্যাডি স্কুবা ড্রাইভিং বুঝতে পারছি ব্লু সেক্স বেস্ট তান্ত্রিক অ্যাক্টিভিটিস মানে মেশিন দিয়ে করানো হচ্ছে সমস্ত কিছু স্পিড বোট ক্রুইজের ট্রলার সমস্ত কিছু কথা লেখা আছে বুঝতে পারছো এটা জায়গাটা হচ্ছে মাটির নিচে যুদ্ধটা হচ্ছে এই কথাটা মোদি নোটিশ নিয়ে আমার সঙ্গে দেখা করেনি বুঝতে পারছো এবার আয় আমার মাথার উপরে প্লেন চড়ানোর কারণ আছে তুই বুঝতে পারছিস এদিকে আসো তুমি এদিকে একটু আজ এলেই বুঝতে পারবে তা লাইটটাকে আমি অফ করতে পারিনি বুঝতে পারছো তোরা যেখানে কোনোদিন ওই সব উল্টোপাল্টা পাপের কাজে যুক্ত হয়ে যাচ্ছিস ছেলেপুলেগুলো এগুলো আমার এই কথাগুলোর মধ্যে কি ভয়ঙ্কর কথা লেখা আছে কোন দেশে কি হচ্ছে বুঝতে পারছিস এখানে একটা কথা লেখা আছে দেখ তস্করস্য কুত ধর্ম যারা চোর হয় তাদের ধর্ম থাকে না দুর্জনস্য কুত সমা সে কখনোই কোনো মানুষকে ক্ষমা করবে না দুর্জনস্য শুনো বেশ্যানাংচ কুত স্নেহ বেশ্যা নিজের বেটাকেও স্নেহ করে না বুঝতে পারছো খুনি যারা ডাইনি আর কুত সত্যংচ কামিনাম যারা লোভী হয় তাদের দ্বারা কখনো সত্য কথা বলে না এরা অনেক কথা আছে তুই এখানে আয় এখানে দেখে যা
এই হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, চায়ের জন্য মরে যাচ্ছে, চায়ের জন্য মরে যাচ্ছে। এইদিকে আয়। আক্রোশ করে আমার একটা বিড়াল বাচ্চা ওর ভাইটাকে মেরে ফেলে যায় 10-15 দিন আগে। এইদিকে আছো, এখানে কি লেখা আছে দেখ। ভারত কি লিখেছে দেখ, ভারত কি সার্বভৌমত্ব কি শক্ত ঘোষণা, এটাকে সারা অল ইন্ডিয়াতে ওয়ার্ল্ডে প্রচার করা আছে। ঘোষণা তীর্থ, তীর্থ মানে তুই যা কিছু মন্দির মঠে, ওম মানে হচ্ছে ভগবান বিষ্ণুর নামে, যা পুজো করবে সেই ট্রাস্টের টাকা রিজার্ভ ব্যাংকে জমা করতে হবে, বুঝতে পারছো, রাজকার্যের জন্য। ওই পাপের পয়সা থেকে রাজকার্য চলবে না, বুঝতে পারছো। এগুলো দেখো, রাজ মানে ন্যায়, ধর্ম প্রতিষ্ঠা, জ্ঞান বিজ্ঞান, আইন, ল, বিধান। শোনো এইদিকে দেখো, জ্ঞান বিজ্ঞান যে যাই চালাকি করুক, আইন মানে ল আর বিধান, সংবিধান। এ बारी में भारत की देव আর বেদ সম পুরানি সংবিধান লাগু হয়েছে হরিকে দেশ মে, মানে ভারতবর্ষ হচ্ছে হরির দেশ, বিষ্ণুর দেশ। সমস্ত পূজা ওম ওম বিষ্ণু করে পূজা হয়, তো সে ওম বিষ্ণুর নামে সমস্ত টাকা পয়সা জমা করতে হবে। এইটা কি লেখা আছে, ভারতবর্ষ মহাজাতিকে রাজ ধর্ম আচার বিচার দণ্ড পরিচয়করণ কেন্দ্র, মানে এটা তোমরা না করলে, আমি এটা ঘোষণা করে দিয়েছি, না পালন করলে তার গলা কাটা যাবে। যে কিভাবে যাবে আমি বলতে পারবো না। এই জায়গায় এখানে দেখ, সূর্য অর্ক, তোরা হচ্ছে মেয়ে। এই তোর নাম, তোর বাবার নাম কি? আমার নাম আমার বাবার নাম অজয় মন্ডল। অজয় মন্ডল। তোর দায়িত্ব হচ্ছে তোর বাবাদের ঘর ধ্বংস করেছে। শুনো, এই তোর বাবার যে বাবা ছিল, কে আগে বাবা ছিল যে কালীপুরে ব্যবসা করতো, পুতুলের বাবা। তো পুতুলের বাবাকে অকাল মত মানে মেরে ফেলাটা থেকেই অভিশাপ ধরো, এখানে শুধু না, তো তোদের মন্ডলদের সারা অকাল, তোদের ঘরের উপরে প্রচন্ড অত্যাচার হয়েছে, এগুলো ফাটে টাকে। তোরা ওই গ্রামে মিহিরবান কথাটা লিখতে পারবি, মেহেরবানপুর, ওই যেখানে শিবতলাটা আছে, সেটা একটা সাইনবোর্ড দিয়ে লিখবে মেহেরমানকে, মিহির মানে সূর্য, অর্ক সূর্য, অর্ক ওটা হচ্ছে সূর্যপুর। এটা হচ্ছে জগন্নাথের ধাম, যেখানে পীরতলা। আর মাতা তারাপীনাথ, এটা হচ্ছে লক্ষণজি ছোট ছেলে তোমাদের মুল্লুকের শিব। হ্যাঁ শোনো, এটা হচ্ছে মল্লগড়, ওইটা হচ্ছে মল্লগড় 1, এটা হচ্ছে মল্লগড় 2, এটা হচ্ছে মল্ল রাজার, আর ওটা হচ্ছে মল্লগড় মোড়াগাড়িটা। তো এখানে তারা নদী, জল সবচেয়ে বেশি, এই সমস্ত কথা লেখা আছে, বুঝতে পারছিস? তোরা এটা দেখে বুঝতে পারবি। সূর্যবর্ষ, যমবর্ষ, আর্যবর্ষ, এগুলোকে তোদেরকে জানতে হবে। হ্যাঁ বুঝতে পারছিস? সব না জানলে ঝামেলা আছে। তোরা আমার নিজের কাছের লোক, এই কথাগুলো জেনে তোমরা যুবক প্রাণদণ্ডের ব্যাপার আছে। এবার আর্য তথা ঋষিত্ব, এই দাঁড়া একটু, তীর্থ আর ঋষিত্ব কি? শ্রী মনুকে আমি কল্কি অবতার শ্রী রবীন্দ্রজি বলছি। হ্যাঁ আমার কথাটা ভালো করে শুনে রাখবি, আমি হচ্ছি রবীন্দ্রজি, শ্রী রবীন্দ্রজি নামে আমার ভিডিও হচ্ছে, আমি নয়া রামজি অবতার। এই সমস্ত কথা তোমাদেরকে উদ্ধার করে দিচ্ছি। দেখো, হিন্দুটা কথাটা কোত্থেকে আসছে? হিন্দুত্ব ইন্দু থেকে আসছে কথাটা। এই ভালো করে দেখ, যুক্ত হিন্দু করলে হিন্দুত্ব হচ্ছে, ওখানে ওই জায়গার ওখানে লেখা আছে অহিন্দু। হ্যাঁ এই সমস্ত সংজ্ঞা, পন্থা, তীর্থ, বোধ, উপায়, প্রকৃতি ভোগ থেকে বিজয় লাভ করা, বৈরাগ্য লাভ করলে তবে সাধু হবে। এদিকে ভোগ স্তূপ হচ্ছে স্টুপিডিটি, মানে হ্যাঁ ভোগ করলেই তোমার সর্বনাশ, স্টুপিডিটি। মোদি আদি অতি প্রাকৃতম অসুর সম্পত্তি, এদের কথাবার্তা সব অসুর। তো রাজা, শোন, রাজা কা হচ্ছে না সুর কায়া, মানে देवता काया, ऋषि काया, योगी साधु की परम रूप। भोग से साधारण जीव राज्य स्तूपी, भोगी साधारण जीव नर बानर नारी प्रकृति स्वरूप स्तूप, भोग स्तूप। হ্যাঁ স্টুপিডিটি, তারা যোগ সম্বন্ধে বর্ণ কিছু সম্বন্ধে রামদেব এরা কিছুই জানে না, বুঝতে পারছিস? তারা যে কুচকাওয়াজ করে, এগুলো ভোগ দিয়ে যারা স্বাস্থ্য বানায়, তারা মনু ধর্মে ঢুকতে পারবে না। তো এই সমস্ত কথাগুলো বলেছি, এগুলো আর্জেন্সি সমস্ত বাচ্চা ছেলেরা যারা বাঁচবে অভিশাপ থেকে, তারা এই ফাংশন করাবি না কোন রকম। এখন থেকে কোনো মাইক ফাইক রেকর্ড বাজবে না।
তোরা হচ্ছে দেবতাদের ধর্মের লোক, বুঝতে পেরেছো? তো ধর্মের লোকের সঙ্গে শয়তানরা শত্রুতা করে তোদিকে জড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছো? পাপে জড়াচ্ছে। সেই জন্য তোরা আর এগুলো করবি না, বুঝতে পারছো? এই যে ভগবান বিষ্ণুর নামে এইগুলো তোদিকে শপথ করা হলো, তোরা এইগুলো আর করবি না। তোদের নামে ওরা খুনগুলো তোদের নামে জড়ানোর চেষ্টা করছে, বুঝতে পারছো? এই জন্য তোরা নিজেরা অ্যাভয়েড করবি। এবার বোঝা যাচ্ছে? এটা একটু এই যে ছেলেটা কে আছে, ওর নিজের মামাকে হত্যা করলো। নিতাই মডেলের স্ত্রী বেঁচে আছে এখন না মারা গেছে? আবার কবে ওই সঙ্গে 1 মাসের মধ্যে মারা গেল। হ্যাঁ, তাহলে আমি কি করে জানলাম? তাহলে কি করে জানলুম বল? সেখানে কি রাসমণি এসেছিল, ওর বড় মেয়ে এসেছিল? এসেছিল, তার সঙ্গে জামাই এসেছিল। হ্যাঁ, তার ছোট ছেলে ছোট মেয়ে জামাইও এসেছিল। ওরা কি এদেশে থাকে না আমেরিকায় থাকে? একটা ওই ঘটনা ঘটছে, ওরা পাচার হয়ে গেছে হয়তো, বুঝতে পারছিস? তারা খবর দিয়ে দেশে ফিরতে পারছে না, বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ হ্যাঁ শোনো, এই শোনো, দুঃখের কথা শুনো। তাহলে কি করে বললাম 1 মাসের মধ্যে মারা গেছে? তাহলে তার তার ভাইপো যদি ওই ওই লোকেদের বিরুদ্ধে উত্থানিতে দিয়ে যদি খেলা আয়োজন করে, তার চেয়ে বড় দুঃখের মানে ঘোর অন্ধকারে থাকলে, বুঝতে পারছিস? 1 মাসের মধ্যে দুজন কোন মারা যেতে পারে? তাহলে হ্যাঁ, তাহলে বালাদ্বীপের দুজন 1 মাসে এইরকম মোড়া গেড়ে কত লোক 1 মাসের মধ্যে ঘাট হয়েছে। আমাদের নিমাই রায়কে জানিস, সেই যে তরুণ কাজল তরুণের, তাদের বাবা মায়েরও সাধ্য 1 মাসে হয়েছে। তাহলে বুঝতে পারছিস এগুলো হচ্ছে অপমৃত্যু। এই কথাটা তুই জেনে রেখে, বুঝতে পারছিস? এই যে ওই কথাটা মাইকটা বন্ধ করতে হবে। পশ্চিম ছেলেকে যাই হোক, এটা বড় ভয়ঙ্কর অপরাধ আছে। সে অপরাধটা তোরা এখন বুঝতে পারবি। দেশের লোক তোরা, যেহেতু আমি যে রাজা বলে ঘোষণা করছি না, এই যে ওই যে তোকে কি ঘোষণা করেছি, কল্কি অবতার শ্রী রবীন্দ্র, তার দ্বারা এটা ভারতবর্ষের মহাজাতির সদন রিভাইভ করছে। এটা কপিল মুনির জায়গা, এটা হচ্ছে কপিল মুনির জায়গা। তোদেরকে এই কথাগুলো প্রত্যেকটি মেমানপুরে যত ছেলে আছে, আজকে বিকালের দিকে হোক, যখনই হোক, এসে আমার সঙ্গে মোবাইল নিয়ে দেখা কর, বুঝতে পেরেছিস? এবং সবারই হাতে মোবাইল থাকুক। আমি যা কথা বলছি এই কথাগুলো তোরা নিজে নিজে এক একটা কাউন্ট করে এই সাবধান বাণীটা আত্মীয় স্বজনকে ছেড়ে দে, যে ভগবান আর শয়তান দুটো পক্ষ হয়েছে। তো আমরা যেহেতু আমাদেরকে আক্রমণ করছে, আমরা ভগবানের পক্ষে, অসুরের পক্ষে না, সুরের পক্ষে। সুর আর অসুর, বুঝতে পারছো? সুর অসুর কথাটা বুঝতে পারছিস? যে সুর অসুরের লড়াই হচ্ছে, তুই একটু মোটামুটি বুঝ। তোর বাপের নাম আমি জিজ্ঞাসা করলাম না, চল।